লিটন দাস যে অ্যাক্টিংটা শুরু করেছে, ও অস্কার পেলেও ম্যাচটা আর বাঁচাতে পারবে না ভাই। অনেক কথা বলার আছে, কিন্তু আগে ম্যাচের হাইলাইটসটা একটু সংক্ষেপে দেখে নিই। ডে 2 শুরু হয়, তাইজুল ইসলাম একজন বোলার হয়ে ব্যাটসম্যানের মতো দারুণ ব্যাট করলো ভাই। সে 33 রান করলো, যেটা টিমের জন্য অনেক দরকারি ছিল। সে এমন সব শট মারলো যা সাধারণত বোলাররা মারে না, যেমন উল্টো ব্যাট ঘুরিয়ে মারা, মানে সে রিভার্স সুইপ। এই রানগুলো বাংলাদেশকে 247 রান পর্যন্ত সাহায্য করলো পৌঁছাতে আর কি। এবার শ্রীলঙ্কা ব্যাট করতে এলো। শ্রীলঙ্কা ব্যাটিং নেমে ভাই বাংলাদেশ বোলারদেরকে পুরো ডমিনেট করলো। তারা মোট 458 রান করলো, যেটা বাংলাদেশের থেকে অনেক বেশি, মানে 211 রান বেশি। তাদের 3 জন ব্যাটসম্যান তো ভাই ফাটিয়ে দিল। মানে প্রথম হচ্ছে প্রথম নিশাঙ্কা 158 রান করলো। এই ছেলেটা টানা 2টো ম্যাচে সেঞ্চুরি করলো। ওর ব্যাট করা দেখতে একদম ক্লাসি লাগছিল ভাই। সেকেন্ড আছে দীনেশ চন্ডিমল, যে 93 রান করে। এক অভিজ্ঞ খেলোয়াড় প্রায় সেঞ্চুরি করে ফেলেছিল, কিন্তু ভাই অল্পের জন্য মিস করলো। তারপর আছে কুশাল মেন্ডিস, 87 বলে 84 রান করে। একটা সেঞ্চুরি রিজার্ভ করতো ভাই সে, যেভাবে খেলছিল, বাট রান আউট হয়ে গেল। যাই হোক, বাংলাদেশের তাইজুল ইসলাম কিন্তু বল হাতেও কামাল দেখালো। শ্রীলঙ্কা এত রান করলেও তাইজুল একাই যেন ভাই অর্ধেক শ্রীলঙ্কার টিমকে আউট করলো। সে একাই 5টা উইকেট নিল। এটাকে ক্রিকেটে ফাইফার বলে। সবচেয়ে মজার ব্যাপার হলো, সে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে একটা বড় টুর্নামেন্টে 100টা উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি বোলার। সে শ্রীলঙ্কার অধিনায়ককে আউট করলো, আর যেই নিশাঙ্কা এত রান করছিল তাকেও আউট করলো। তাইজুল যেন বাংলাদেশের বোলিংয়ের প্রধান অস্ত্র ছিল। এরপর বাংলাদেশ আবার ব্যাট করতে নামলো, কিন্তু এবার তাদের শুরুটা একদমই ভালো ছিল না। মানে প্রথমবার মতো এবারও সেম কেস। তারা তাড়াতাড়ি উইকেট হারাতে থাকলো। দিনের শেষে যখন খেলা শেষ হলো, তখন বাংলাদেশের রান মাত্র 115, আর 6 জন খেলোয়াড় আউট হয়ে গেছে ভাই। তারা এখনও শ্রীলঙ্কার থেকে 96 রান পিছিয়ে 96 রান পেছনে আছে। এখন তাহলে ডে 4-এ কী হবে? পরিস্থিতি বাংলাদেশের জন্য খুব কঠিন ভাই। তাদের হাতে ব্যাট করার জন্য আর মাত্র 4 জন খেলোয়াড় বাকি, আর তাদের এখনও ভাই 96 রান করতে হবে শুধু শ্রীলঙ্কাকে আবার ব্যাট করতে পাঠানোর জন্য ভাই। যদি তারা এই রানগুলো না করতে পারে, তাহলে তারা সরাসরি একটা ইনিংসের ব্যবধানে হেরে যাবে ভাই। মানে তাদের আবার ব্যাট করার সুযোগই আসবে না। জেতা তো দূরের কথা, বাংলাদেশের ম্যাচটা বাঁচানো যাবে কিনা সেটা বড় ব্যাপার। আর যেটা মনে হয় যে 99% ম্যাচটা চলে গিয়েছে ভাই। সম্ভাবনা খুবই কম, প্রায় নেই বললেই চলে। তাদের একটা বিরাট কিছু করতে হবে, যাকে আমরা ক্রিকেটীয় মিরাক্কেল বা অলৌকিক ঘটনা বলি ভাই। শ্রীলঙ্কা বোলাররা পরের দিন সকালে এসে বাকি উইকেটগুলো দিয়ে ম্যাচ শেষ করে দিতে চাইবে, এটা শিওর। আর সবচেয়ে বেশি সম্ভাবনা হলো তারা করে ফেলবে। মানে প্রথম ইনিংস হয়তো কালকে যখন ম্যাচটা স্টার্ট হবে, ওর প্রথম হাফেই ম্যাচটা জিতে যাবে তো শ্রীলঙ্কা, ওটা একটা ইনিংসের ব্যবধানে। এটা হলো ম্যাচের হাইলাইটস। এবার আমি আমার কথাতে আসি ভাই। নাহিদ রানা 150তে বল করছে, বাউন্সার মারছে, ব্যাটসম্যানের হেলমেট চেঞ্জ হচ্ছে, সব কিছু ঠিক আছে, কিন্তু টেস্ট ম্যাচে বল করার জন্য একটা লেন্থ চাই, যেটা তোমাকে কন্টিনিউ করে যেতে হবে। একটা করলে, দুটো করলে হবে না, পরপর করে যেতে হবে। টেস্ট ম্যাচ মানে ধৈর্য চাই, ধৈর্য। তাইজুল ইসলাম বেচারা একাই কী করবে? ও তো খুব ভালো বোলিং করছে, কিন্তু বেচারা একাই করবেটা কি? ও তো পার্টনার চাই একটা। ব্যাটিংয়ে যেমন একটা পার্টনারশিপ দরকার হয়, সেরকম তো একটা বোলিংয়েরও পার্টনারশিপ দরকার হয়। ও একাই করবেটা কি ভাই? আর হ্যাঁ, ডে 1-এর পিচ থেকে ডে 1 যেভাবে বাংলাদেশ ব্যাটিং করেছে, আমি প্রথমে বলেছিলাম ভাই এটা চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ এখানে পিছিয়ে আছে, আরও রান করা উচিত ছিল। আর ডে 1-এ যে পিচটা ছিল, ডে 2-3-তে মানছে একটু ভালো হয়েছে, বাট এতটাও ভালো হয়নি যে শ্রীলঙ্কা এরকম ডমিনেট করে বাংলাদেশকে। বাংলাদেশ বোলাররা ভাই কোনো লাইন লেন্থ নেই, একটা এদিকে বল একটা ওইদিকে বল, মানে যে এক্স্যাক্টলি আমি এক জায়গায় বল করবো 5 ওভার নেই ভাই। আর কেমন পিচ ভাই জানি না, শ্রীলঙ্কা বল করলে বল পুরো টান হচ্ছে, বল হেভি হচ্ছে, আর তোমার বাংলাদেশ বল করলে কিছুই হচ্ছে না। এটা কি হয় নাকি? এটা তো মানতে হবে যে শ্রীলঙ্কা দারুণ বল করেছে, আর বাংলাদেশ বোলিং করতে পারেনি, বোলিংটা করতেই পারেনি বাংলাদেশ। এভাবে বোলিং আর ব্যাটিং তো ভাই মানে কি বলবো আর। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে, বাংলাদেশ যেভাবে ব্যাটিং করছে, এটা এই ব্যাটিংটা এখন চলবে এই টাইমে দাঁড়িয়ে? এই 2025-এ যে ব্যাটিংটা করছে বাংলাদেশ, সেটা কি চলবে? যেখানে কুশাল মেন্ডিস 84 রান করছে, ওয়ানডের মতো ব্যাটিং করছে ভাই, বলে রান নিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ কি করছে? 20 বলে 2 রান, 10 বলে 4 রান, বা 20 বলে 1 রান, এরকম বলে ব্যাটিং করছে ভাই। ডে 1-এর শেষে আমি বলেছিলাম যে বলটা আনইভেন বাউন্স হয়েছে, ওটাও ডে মানে ইভিনিংয়ে মানে শেষের টাইমে, খেলা যখন শেষ হচ্ছিল তখন কিছু বল, 1-2 বল আনইভেন বাউন্স হয়েছিল। ডে 2 বা ডে 3 দেখা যায়নি, হয়েছে কিন্তু দেখা যায়নি, বেশি দেখা যায়নি। পিচটা ভালো হয়েছে, নো ডাউট পিচটা ভালো হয়েছে, কিন্তু তা বলে ভাই এইভাবে ব্যাটিং, এইভাবে বোলিং। নাহিদ রানা একটা বল করেছিল, জানি না তোমরা দেখেছো কি না, 150 মোটামুটি 146 147 বলটা করেছিল তো তোমার মেন্ডিসকে।
বলটা ব্যাটের সাইডে লাগলো, ব্যাটের এজ লাগলো, উইকেটে লাগলো, কিন্তু বেলটা পড়লো না ভাই। একটা হার্ড লাকও আছে, এটাও মানতে হবে যে এটা একটা মানে লাকেরও ব্যাপার আছে, কিন্তু ভাই যাই হোক শ্রীলঙ্কা খুব ভালো খেলেছে, কিন্তু বাংলাদেশ ভাই মানতে হবে, এটা মানতে হবে, এটা অস্বীকার করা যাবে না যে খুব খারাপ মানে খুব বাজেভাবে ব্যাটিং করেছে, খুব বাজেভাবে বোলিং করেছে, তাই শ্রীলঙ্কা পুরো ডমিনেট করলো, এটা মানতে হবে।